গুড মর্নিং সবাইকে। এখন 10টা 40 বাজে। কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে গেছিলো। দিয়ে আর আমার বাজার থেকে ফল, সাবু যা যা আনার ছিল সব আনা হয়ে গেছে। এই এনে জাস্ট 5 মিনিট বসবো, কারণ বাইরে প্রচুর আজকে রোদ। আর তার সাথে দামও খুব বেড়েছে বাজারে। আর কি করা যাবে, অনুষ্ঠান আসলে এরকম হতেই থাকে। তো যাই হোক, এই যে আমার ফল আনা হয়ে গেছে। এখানে কিছু কিছু সবজিও এনেছি। ইঁচড় আছে, পটল আছে, মিষ্টি, তেল, ধূপকাঠি, মটর ডাল। কালকে আমাদের আবার টক ডাল, নিমার শাক ভাজা এসব খেতে হয় আর কি। তো সেসবের বাজারও একসাথেই আছে। আজকে কিছু রান্না বান্না করতে হবে না, কালকের অনেক রান্না বান্না রয়েছে। তো এই ঘর টর পরিষ্কার করে পুজো টুজো দিয়ে মন্দিরে যাব আমরা। তো বাবা বললে এখন একটু ব্রেকফাস্ট করবে, ম্যাগি করে দিচ্ছি। ম্যাগিটা হয়ে গেছে, দিয়ে দিই। আলুটা ভাজা হয়ে গেছে, নিরামিষ মুগ ডালও হয়ে গেছে। নামিয়ে নেবো ডালটা। আজকে ডাল আর আলু ভাজা করলাম, যেহেতু আজকে নিরামিষ, আমরা কেউ খাবো না। ছেলে, বাবা আর শ্বশুরমশাই খাবে, তো সেই জন্য ডাল আর আলু ভাজাই করেছি। এখন ওকে খাইয়ে দিই। চ লাঞ্চটা করে নিবি, চ বস। স্নান টান হয়ে গেল, ছেলেকেও খাইয়ে দিয়েছি স্নান করার আগেই। এখন পুজো দেবো, ঠাকুরের জন্য যা জামা কিনেছি সেগুলো পরাবো। ঘরের পুজো সেরে এখন আমরা মন্দিরে যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, ছেলেও রেডি হয়ে গেছে, সবাই রেডি হয়ে গেছি। এখন মন্দিরে যাচ্ছি আর কি। এই যে ডুগুর সেকেন্ড আউটফিট, হালকা ফুলকা ড্রেস। কোথায় যাচ্ছি? শাশুড়ি মা রেডি। আমিও খালি পায়ে নাচতে পারলাম। টুকুকে ছেড়ে চলে আসছে সবাই, ও রাস্তায় একা একা থাকবে। এই বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু শরবত খেলাম, পরে সাবু মাখবো, সাবু খাবো। ডুগু সারাদিন তো উপোস করে রয়েছে, ও একটু আমাদের সাথে শরবত খেলো, তাই না? উপোস করে আছো তো তুমি? কি খেয়ে উপোস করেছো? ঘরে বাবা থাকলে ঠিক করে মোবাইলটা দেখা হয় না। আজকে বাবা বাড়িতে আছে, দেখাই দেখুন কিভাবে বাড়িতে মোবাইল দেখে লুকিয়ে লুকিয়ে। তুই মোবাইল দেখছিলিস? কোথায় বসে?
এই জাস্ট সাবু মাখলাম, সাবু মেখে সবাই আমরা খাচ্ছি, পিকনিকের মতন হচ্ছে এখানে। কিরম হয়েছে ডুগু? ভালো হয়েছে? তুই খেয়েছিস নাকি পুরো বডিকে খাইয়েছিস? কি করেছিস এগুলো ডুগু? রাতের জন্য কপি আলুর তরকারি আর একটু পরোটা করব, আমরা তো খাবো না। তরকারির জন্য কড়াইতে আগে তেল দিয়ে কপিটাকে ভেজে নেবো আগে। কপিগুলো ভেজে তুলে নিলাম। এই কড়াইতে একটু ফোড়ন দেব, পাঁচ ফোড়ন। আমি লঙ্কা দিচ্ছি না, আপনারা যদি লঙ্কা দেন, ঝাল যদি খান তাহলে একটু শুকনো লঙ্কা ফোড়নে দেবেন। ছেলে খাবে বলে আমি দিইনি। ঢাকা দিয়ে দিয়েছি, একটু হোক সেদ্ধ। আলুগুলো সেদ্ধ হয়ে এসছে, এবার আমি একটু জল দিয়ে দেবো, একটু ফুটুক। কপি আলুর চচ্চড়ি রেডি। আমি ছেলেরটা তুলে রেখে লঙ্কা দিয়েছিলাম, ছেলের আলাদা আছে, আর এটা ওদের। এবার দেখ আমি পারি না। নষ্ট হয়ে গেল। নষ্ট দেখ আমি পাচ্ছি না। রাত 10টা বাজে, ডিনার টিনার হয়ে গেছে, এখন এই খেলাধুলা চলছে। কে পারলাম তো আমি ওখানে পড়ে গেছে খুঁজে নিই। আচ্ছা, সারা রাত কেটে যাবে তোর ওখানে লাগাতে গিয়ে। এই আচ্ছা, আরে এখানে মারতে গেছি তলায় পড়ে গেল। এরকম সারাদিন চলতে থাকে যুদ্ধ। রাত্রিবেলা অনেকক্ষণ রাত অব্দি মনে হচ্ছে এসব আবার যুদ্ধ চলবে। আজকের মতন এইটুকুই থাক, যুদ্ধ চলতে থাকুক। গুড নাইট।